আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই যারা তাদের নিজেদের পরিচয় দেন সনাতনী বলে, তাদের সম্মানার্থে আমরাও বলছি, আমাদের সনাতনী ভাই বন্ধুগণ যারা শুনছেন তাদের জন্য দিল থেকে অনেক অনেক মোবারকবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেদায়েতের উপর অটল অবিচল রাখেন, সকলে পড়ি আমিন। সবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলার ওই সমস্ত বিশেষ বান্দাগুলোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে আমাদেরকে এত সুন্দর একটি দ্বীনি মাজমা উপহার দিলেন। বিশেষ করে এই পার্ক মরিয়া মসজিদের যে ইমাম সাহেব আমার পাশে বসে আছেন, আমি যতদূর জানি হুজুর দীর্ঘ ৩২ বছর যাবৎ এই মসজিদের ইমামতি করছেন। আপনাদের এলাকার মানুষ হয়ে গেছেন, যদিও তার বাড়ি হচ্ছে বড়বাড়িয়া। দীর্ঘদিন এখানে তিনি থেকেছেন, অনেক কোরবানি করেছেন। একটা মানুষ একই জায়গায় এত দীর্ঘদিন যাবৎ দিনের খেদমতে নিয়োজিত থাকা, এ ধরনের নজির খুব কম পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের জিন্দেগির কুরবানিগুলোকে কবুল করেন। হুজুরের সাথে আপনাদের যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং মহব্বতের সম্পর্ক, এই সম্পর্কগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন একজন আরেকজনকে মহব্বত করে, ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, দেয় আল্লাহর জন্য, দেওয়া থেকে বিরত থাকেও আল্লাহর জন্য, আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালা আল ঈমান। এই বৈশিষ্ট্য যার ভিতরে আসবে, নবী বলেন সে সত্যিকারের পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। রব এই ভালোবাসাগুলো কবুল করে, সকলে বলি আমিন। এছাড়াও এই মাজমার সাথে যারা দীর্ঘ সময় শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, এখনো পর্যন্ত বসে থেকে এই দ্বীনি মাজমার সৌন্দর্য যারা বানিয়েছেন, আল্লাহ যেন প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করেন, সফল করেন, সকলে বলি আমিন। আমরা মেহরবানি করে সামনের দিকে আগাই, মাঝখানে ফাঁকাগুলো বন্ধ করে অনেক ভাই পেছনে দাঁড়িয়ে আছেন, তাদের একটু বসতে সুবিধা হবে, আরাম হবে। আমরা খুব দীর্ঘ সময় রাত করবো না ইনশাআল্লাহ, কারণ এই আওয়াজ ঘুরে ঘুরে যায়। সবাই তো আর নসিহত শুনবে না, দিনভর অনেক হাঁটাফেটা করেছেন, রাতে ঘুমাবেন, সকালে আবার আরেক জায়গায় পরিশ্রম করবেন, শ্রম দিবেন, সময় জীবিকা নির্বাহের জন্য ব্যয় করবেন। রাতের ঘুমটা যদি তার সুন্দর না হয়, সকালবেলার উপার্জনটা তার সুন্দর হবে না, পরিবারের হক সেটি করবে, আদায় করতে পারবে না। এই জন্য আমরা অনেক রাত হয়তো করবো না। এই জন্য মাজমাটাকে যত দ্রুত সুন্দর করা যাবে, তত দ্রুত আলোচনা শুরু করা যাবে ইনশাআল্লাহ। মেহরবানি করে আগে মান তাকাররাবা ইলাইয়া শিবরা, আল্লাহ বলেন যে আমার জন্য 1 বিঘা সামনের দিকে আগাবে, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ তাআলা তার জন্য 1 হাত সামনের দিকে আগাবো। ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন, কেউ যদি আমি আল্লাহর জন্য 1 হাত আগায়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তাআলা তার জন্য 1 হাত এগিয়ে আসি। আল্লাহ বলেন ওয়া মান আতানি ইয়ামশি, কেউ যদি আমি আল্লাহর জন্য হেঁটে হেঁটে সামনের দিকে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়া পাঠালেন, আমি সকলের জন্য দোয়া করেছি আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াব দান করেন। শুধুমাত্র দুনিয়ার কামিয়াবি, কিন্তু আখিরাতের কামিয়াবি কেউ যদি না পায়, মনে রাখবে এই দুনিয়ার কামিয়াবি কোনো কামিয়াবি না। আর কেউ যদি আখিরাতের কামিয়াবি পেয়ে যায়, দুনিয়ায় যদি ছোটখাটো ব্যর্থতা জীবনে চলেও আসে, আখিরাতের কামিয়াবির কারণে দুনিয়ার জীবনটাও তার জন্য কামিয়াবিতে পরিণত হয়ে যায়। এজন্য শুধু দুনিয়ার কামিয়াবি দরকার নাকি দুনিয়ার সাথে আখিরাতও দরকার? আমাদের সমাজে যেমন অনেক মানুষ আছে দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করে, আছে না? যদি মনে করে টাকা সুদে লাগায়, কিসে লাগায়? সুদে লাগাইলে প্রত্যেক মাসে মাসে টাকা বাড়ে, দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার সম্পদ বেড়ে গেল বাহ্যিক দৃষ্টিতে। এই সম্পদ বাড়ার জন্য, এই কামিয়াবির জন্য সে সুদে লাগাইল, দুনিয়া পাইল কিন্তু আখিরাত বরবাদ করল। দুনিয়ার কামিয়াবির জন্য হারাম উপার্জন করল,
দুনিয়া পাইল কিন্তু আখিরাত বরবাদ করে। তাহলে শুধুমাত্র দুনিয়ার কামিয়াবি যে পায়, আখিরাতকে বরবাদ করে। মনে রাখবেন এই দুনিয়ার কামিয়াবি স্থায়ী কামিয়াবি না, একদিন শেষ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ার হাকিকত বোঝায়, দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করতে শেখায়। পবিত্র কোরআনের আয়াতে আয়াতে পড়তে পড়তে রব্বুল আলামিন অসংখ্য আয়াত নাযিল করেছেন বান্দার দিমাগের ভেতর এই উপলব্ধি, এই অনুভব ঢোকানোর জন্য যে হে গোলাম, এই দুনিয়ার জীবন আসল না, এই জীবন তোমাকে এই জন্য দিয়েছি যাতে করে তুমি মৃত্যুর পরের জীবনে সফল হতে পারো, মৃত্যুর পরের জীবনে সফল হতে পারো। এই জন্য দুনিয়ার জীবন। কেউ যখন দুনিয়ার এই সামান্য কিছু দিনের মুহূর্তকে আখিরাতের জন্য ব্যবহার করে তখন এই সময়টা অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি। নবী আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবী বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, সবাই তো জবাব করে পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ পড়লাম, কয়েক ঘন্টা সময় লাগবে বলেন না? 1 সেকেন্ড। এই দুনিয়ার 1 সেকেন্ড সময় নিয়ে আলহামদুলিল্লাহ পড়লেন। নবী বলেন, তামলাউল মিজান। যারা যারা পড়েছে তাদের মিজানের পাল্লা আল্লাহ তাআলা এক আমল দিয়ে ভরপুর করে দিয়েছে। মাত্র 1 সেকেন্ড। আরেক বর্ণনায় আছে, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, কত ফাঁকা জায়গা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সমস্ত ফাঁকা জায়গাগুলো আলহামদুলিল্লাহ যে পড়বে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। একই আলহামদুলিল্লাহ মরার পরে মাতুব বর্ষায় চিন্তা করলে, এখন তো আর মাতুব বলি নাই, তেমন ব্যস্ততা নাই, কবরে চলে আসছি। ব্যবসায়ী চিন্তা করলে, এখন তো আর ব্যবসায়ী নেই, ব্যবসা বাণিজ্য নাই, ব্যস্ততা নাই, কবরে চলে আসলাম। রাজনীতিবিদ চিন্তা করলে, এখন তো আর নেতার পিছনে দৌড়া দৌড়ি নেই, কবরে চলে আসলাম। দুনিয়ার সমস্ত ব্যস্ত মানুষগুলা যারা আল্লাহর নাম নেওয়ার সময় পায় না, তারা যখন কবরে চলে গেল, চিন্তা করলে এখন তো আর ব্যস্ততা নাই, কবরে বিকৃত করে আছি, সময় নষ্ট করে কি লাভ? আলহামদুলিল্লাহ করি। লক্ষ পরিবার যদি পড়ে একটা নেই হবে। তাই এই দুনিয়ার জীবনের দাম আছে না? তখন যখন এই দুনিয়াকে আল্লাহর বান্দা আখিরাতের জন্য ব্যবহার করবে, আর যদি সে এই দুনিয়াকে মাকসাদ বানায়, দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করে দেয়, তাহলে সে সামান্য কিছু দিনের দুনিয়া হয়তো পেয়ে যাবে, কিন্তু স্থায়ীভাবে সে ব্যর্থতার জন্য সে তার ভবিষ্যৎকে অন্ধকার করে দেবে। এই জন্য রব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ার হাকিকত বোঝায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটা আসল জীবন না। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার ক্ষমতা আসল ক্ষমতা না। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, জায়গা জমি কোনো কিছুই আসল না। যে দুনিয়ার সামান্য অর্থের জন্য মানুষ দুনিয়ার ভেতর সুদের ব্যবসা করে, দুনিয়ার সামান্য একটু জায়গার জন্য আরেকজনের জায়গা দখল করে, দুনিয়ার সামান্য একটু আগ্রহ, সামান্য একটু ভালো লাগার জন্য জিনা করে, ব্যভিচার করে, অন্যায় অপকর্ম করে। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটা আসল জীবন না। ইল্লা লাহু ওয়া লা'ব। রব বলেন, বরং এই দুনিয়ার জীবন হলো সামান্য খেলাধুলার মতো। জোরে বলেন, কিসের মতো? যতক্ষণ পর্যন্ত ময়দানে খেলা চলবে, ততক্ষণ চতুর্দিকে দর্শক থাকবে। যতক্ষণ খেলা চলবে ততক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি থাকবে। যতক্ষণ পর্যন্ত খেলা চলবে ততক্ষণ পর্যন্ত হই হুল্লোড় থাকবে।
যতক্ষণ পর্যন্ত খেলা চলবে ততক্ষণ পর্যন্ত দোকানপাট মেলা থাকবে। খেলা যখন শেষ হয়ে যাবে দর্শকগুলো বাড়ি চলে যাবে, মেলার দোকানগুলো গুছিয়ে সবাই মেলা ভেঙে চলে যাবে। খেলা শেষ হয়ে যাবে, সেই খেলার জায়গা কিছুক্ষণ পর নীরব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন ঠিক তেমনই দুনিয়ার জীবন খেলাধুলা। যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার ক্ষমতা থাকবে। যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পদ বলার সম্পদ থাকবে। যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত বাহাদুরি থাকবে। ততক্ষণ পর্যন্ত সংসার থাকবে, পরিবার থাকবে, দুনিয়ার নাজ নিয়ামত থাকবে। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, সাথে সাথে দুনিয়ার যাবতীয় ক্ষমতা সম্পদ খতম হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কানা ইউরিদু হাসাল আখিরাহ, আমার যে গোলাম আখিরাতকে জিন্দেগির মাকসাদ বানাবে, আমার যে গোলাম আখিরাতের জন্য নিজের জীবনকে কুরবানি করবে, আমার যে গোলামের জিন্দেগির মাকসাদ হলো আখিরাত, আল্লাহ বলেন রাজিদ লাহু ফি হারসি, আমি রব্বুল আলামিন আমার ওই গোলামকে শুধু আখিরাতেই এমন না, বরং আখিরাতের সাথে অতিরিক্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার শান্তি দিয়ে দেই। কিন্তু মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব, আমার যে গোলামের জিন্দেগির মাকসাদ হলো দুনিয়া, দুনিয়ার 2 টাকার লোভ সামলাতে পারে না, সুদ খায়, ভেজাল দেয়, পণ্যে ভেজাল দেয়, ব্যবসায় লাভবান হওয়ার জন্য লিখাও, দুনিয়ার সামান্য দিনের লোভ সামলাতে পারে না, জিনা করে, ব্যভিচার করে, দুনিয়ার সামান্য দিনের লোভ সামলাতে পারে না, বেপরদায় করে, মানুষকে লোক দেখায় দেখায় নারীরা চলে। আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আমার যে গোলাম জিন্দেগির মাকসাদ বানাবে দুনিয়া, শুধুমাত্র তার কাছে দুনিয়া দরকার, আর কিছুই দরকার নাই। আল্লাহ বলেন নুতিহি মিনহা আইনুতিহি মিনহা শাইআন কালিলান ইয়াসীরা, আমি রব্বুল আলামিন আমার ওই গোলামকে শুধুমাত্র দুনিয়া দেই, তাও সব দেই না, বরং অল্প কিছু দেই। শাইআন কালিলান ইয়াসীরা, আমি রব্বুল আলামিন আমার ওই গোলামকে অল্প একটু দুনিয়ার মালিক বানাই দেই, কিন্তু ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব, আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো কল্যাণ বরাদ্দ নাই। কাজেই বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা, হে গোলাম কেন অযথা তুমি দুনিয়াকে আখিরাতের উপর ভাগ দাও, অযথাই কেন দুনিয়াকে তুমি আখিরাতের চাইতে বড় মনে করো, দুনিয়ার সামান্য দিনের কামিয়াবির জন্য তুমি কেন আখিরাতকে বরবাদ করে ফেলো। ওয়াল আখিরাতু খায়র, হে গোলাম আখিরাত চিরস্থায়ী কল্যাণের জায়গা, আখিরাত শান্তির জায়গা, আখিরাত সফলতার জায়গা, একদিন 2 দিন 3 দিন নয়। আল্লাহ বলেন ওয়া আবকা, বরং অনন্তকালের জন্য রব্বুল আলামিন আখিরাতের কামিয়াবি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর গোলাম যখন দুনিয়া পায়, দুনিয়া পাওয়ার পরে আখিরাত যেহেতু ভুলে যায়, রব যে মাকসাদ নিয়ে বান্দাকে দুনিয়া দেয়, সেই মাকসাদের কথা যেহেতু বান্দা বারবার ভুলে যায়, এজন্য রব্বুল আলামিন কোরআনে শুধু নসিহত করেছেন এমন না, বরং মাঝে মাঝে আল্লাহ তাআলা ইতিহাস শুনিয়েছেন। ইতিহাস, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। কি শুনাইছে? ইতিহাস, গল্প, কাহিনী, ঘটনা বর্ণনা করেছেন রব্বুল আলামিন তার বান্দাকে।
ওই ঘটনা বর্ণনার মাধ্যমে, ইতিহাসের আয়াত নাযিলের মাধ্যমে তার বান্দার দিমাগের ভেতর এই বার্তা ঢুকিয়েছেন যে গোলাম, দুনিয়া পাওয়ার পর দুনিয়ার মোহে ডুবে যদি যাও, আখিরাত ভুলে যাও, তোমার সামনে তার ভয়াবহ পরিণতি কি হতে পারে এক্সাম্পল উদাহরণ পেশ করে দিলাম, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। এরকম অসংখ্য ঘটনা পবিত্র কোরআনে আছে। রব্বুল আলামিন দেখিয়েছেন কেউ যখন দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে রবকে ভুলে যায়, তার শেষ পরিণতি কি হয়। দুনিয়ার সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়, তার শেষ পরিণতি কি হয়। দুনিয়ার জনপ্রিয়তার মোহে পড়ে সে আল্লাহ থেকে দূরে সরে যায়, তার শেষ পরিণতি কি হয়। রব একাধিক ইতিহাস বর্ণনা করে করে তার বান্দাকে বুঝিয়েছেন, কিন্তু বান্দা তো বুঝে না। অল্প দিনের দুনিয়ার 2 টাকার জন্য সুদ খায়, পণ্যের মধ্যে ভেজাল দেয়, 2 টাকা লাভ করার জন্য কাস্টমারের সাথে মিথ্যা বলে, মানুষের কাছে একটু প্রশংসা পাওয়ার জন্য বেগানা নারীরা পর্দা ছাড়া রাস্তায় ঘুরে বেড়ায়, সামান্য 2 দিনের একটু দিমাগ দেখানোর জন্য অন্যের সাথে অহংকার প্রদর্শন করে। এক কথায় নানা রকম নাহরমানির ভেতরে সে নিজেকে লিপ্ত করে ফেলে, শুধুমাত্র এই দুনিয়ার মোহের কারণে, আখিরাতের কথা ভুলে যাওয়ার কারণে। রব ইতিহাস তার নবী আলাইহিস সালামকে শোনালেন, বুঝালেন, হে নবী, আপনি এই ইতিহাসের মাধ্যমে বুঝাই দেন, কেউ যখন দুনিয়া পাওয়ার পর দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করবে, আমি রব তাকে দুনিয়ার সাথে আখিরাতের সাথে দুনিয়াও দেই। আবার কেউ যখন দুনিয়া পাওয়ার পর দুনিয়া কি মাকসাদ বানাবে, দুনিয়ার পিছনেই ছুটতে থাকবে, আমি রব্বুল আলামিন তাকে আখিরাত থেকেও বঞ্চিত করি। আবার যখন সে তওবা না করতে করতে নিষ্ঠতা দেখাতে দেখাতে অহংকার দম্ভ অহংকার ভেতর যখন সে ডুবে যায়, আমি রব তাকে দুনিয়ার মধ্যে ভয়ঙ্কর ভাবে পরিণতির শিকার করি, বেইজ্জতি করি, পতন ঘটাই, তাকে আমি রব্বুল আলামিন চূড়ান্ত ভাবে দুনিয়ায় ব্যর্থ করি। এই ইতিহাস আমাদের সামনে আছে না? এরকম অসংখ্য ইতিহাস আছে। লক্ষ কোটি টাকার মালিক ছিল, শেষ জীবনে মানুষের কাছে চেয়ে চেয়ে খেয়েছে, শেষ জীবনে বৃদ্ধাশ্রমে একা একা মরে গেছে, জানালাকে পড়াবে, লাশকে নেবে, খুঁজে পাওয়া যায়। এইরকম ইতিহাস আছে না? আল্লাহ তাআলা দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস পবিত্র কোরআনে বনি ইসরাইলের সময়কার ইতিহাস শোনান। হে নবী, আপনি এই ঘটনাটা শোনায়। আমাদের সমাজে যারা দুনিয়াদার হয়, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা হয়, এদের ভেতর 2 ধরনের মানুষ থাকে। কয় ধরনের? 2 ধরনের। কিছু থাকে এমন যারা দুনিয়া পাওয়ার পর চিন্তা করে, এত টাকা পয়সা তো আমার লাগে না, আমার সংসার, পরিবার, আত্মীয় স্বজন নিয়ে সম্মানের সাথে দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা লাগে তার অতিরিক্ত যা আছে আমি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য খরচ করব। পাশে চিকনমারি মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে দিব। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক বিধবা, অভাবী, অসচ্ছল, দরিদ্র ভূমি আছে, তাদেরকে সহযোগিতা করব। আমার এলাকায় রাস্তাঘাট, পুল নির্মাণের অনেক কাজ বাকি আছে, আমি জনকল্যাণে খরচ করব। এত টাকা আমার তো লাগে না, আমার যা লাগে তার অতিরিক্ত সব আল্লাহর বান্দার জন্য, আল্লাহকে খুশি করার জন্য খরচ করে করে আখিরাতের কামাই করব। এইরকম দুনিয়াদার সম্পদ বলা মানুষ আছে না? আরে এরা আছে বলেই তো এই ধরনের মাদ্রাসা, মসজিদ, দ্বীন, মাজমা, মাহফিল এইগুলো হওয়ার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ। আর কিছু দুনিয়াদার এমন আছে, সম্পদ যখন বেড়ে যায়, টাকা পয়সা যখন হয়ে যায়, তখন চিন্তা করে টাকাগুলো বসায় রেখে লাভ কি। চিতলমারি বাজারে একটা জায়গা কিনি, একটা দোকান করি, ভাড়া দিই, টাকা বাড়তে থাকো। একটা গরু কিনি, পালতে থাকি, টাকা বাড়তে থাকো। ঘেরে মাছ ছাড়ি, পালতে থাকি, চাষ করি, বাড়তে থাকো। এক জায়গায় বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য লাগাই, পালতে থাকি, বাড়তে থাকো। সুদে লাগাই, বাড়তে থাকো। নানা রকম প্রকল্প, পরিকল্পনা সে নিয়ে চলতে থাকে কিভাবে দুনিয়ার সম্পদটাকে বাড়ানো যায়। এইরকম দুনিয়াদার মানুষও তো আছে, আছে না? আছে। তার জিন্দেগি মাকসাদি দুনিয়া, দুনিয়া যত হয় যে চায় আরো, সন্তুষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 2 জন ব্যক্তির ইতিহাস পবিত্র কোরআনে আয়াত নাযিল করে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। হে নবী, আপনি এই ইতিহাসটা শোনায় দেন,
যে কিনা দুনিয়া পাওয়ার পর আখিরাত ভুলে গেছে, আমি তাকে কিভাবে ভয়ঙ্কর ভাবে পাকড়াও করা। পৃথিবীর সমস্ত দুনিয়াদার ক্ষমতাবান মানুষগুলো যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে, দুনিয়া পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর আমি রক্ষে ভরে যাওয়ার পরিণতি কি ভয়াবহ হতে পারে, আপনি আপনার উম্মতকে এই ইতিহাস বর্ণনা করে বুঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে বলেন, ওয়াদরিব লাহুম মাসালা রাজুলাইন। আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার উম্মতের কাছে ইতিহাস বর্ণনা করেন। মাসালা রাজুলাইন, বনি ইসরায়েলের ওই দুই ব্যক্তির ঘটনা আপনি আপনার উম্মতকে শোনান। দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করেছে, শ্রম দিয়েছে, মুজাহাদা করেছে। আমি রব্বুল আলামিন তার চেষ্টার কারণে, শ্রমের কারণে, মুজাহাদার কারণে তার সম্পদ বৃদ্ধি করে দিয়েছে। কারণ এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার জীবনে যে লাইনে চেষ্টা করবে, চেষ্টা যদি সঠিকভাবে করতে পারে, রব্বুল আলামিন তাকে ওই লাইনে সফল বানায় দেয়। আল্লাহ বলেন, ওয়া আলাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আমি রব্বুল আলামিন মানুষকে তা দিয়ে দেই যার জন্য, যা পাওয়ার জন্য সে চেষ্টা করে। দুনিয়ার জীবন এমন কেউ যদি বড় ব্যবসায়ী হওয়ার চেষ্টা করে এবং সঠিকভাবে নিয়ম মতন চেষ্টা করলে অবশ্যই সে বড় ব্যবসায়ী হয়ে যাবে। দুনিয়ার জীবনে কেউ যদি অনেক সম্পদ অর্জনের চেষ্টা করে, দুনিয়ার জীবনে ওই সম্পদ পাওয়ার জন্য সঠিকভাবে চেষ্টা করলে অবশ্যই আপনাকে অনেক সম্পদের মালিক বানায়। দুনিয়ার জীবনে কেউ যদি বড় ক্ষমতাবান হওয়ার চেষ্টা করে, সঠিকভাবে সঠিক উপায়ে এই দুনিয়ার জীবনে সে যদি চেষ্টা করে, অবশ্যই আপনাকে বড় ক্ষমতাবান বানায়। কারণ দুনিয়ার জীবনটাই এমন, রব্বুল আলামিন এই জীবনটাকে তার বান্দাকে পরীক্ষার হল হিসেবে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم, رسول عربي صلى الله عليه وسلم বলেন, الدنيا دار المحن। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভেতর যে যা খুশি লিখবি, যা লিখবে তা সে লিখতে হবে। পরীক্ষার হলে যিনি পরীক্ষক থাকবেন, বিন্দু পরিমাণ তাকে লেখা থেকে বাধা দিবে না। চাইলে সে প্রশ্নের উত্তর লিখতে পারে, চাইলে সে প্রশ্নের অর্ধেক উত্তর লিখতে পারে, আবার চাইলে উত্তর না লিখে নিজের মন মতন যা খুশি তাই লিখতে পারে, কেউ কিচ্ছু বলবে না। ঠিক তেমন এই দুনিয়ার কেউ যদি এই দুনিয়ার জীবনে বড় ব্যবসায়ী হওয়ার চিন্তা করে, সঠিকভাবে ফিকির করলে রব তাকে ওই রকম ব্যবসায়ী বানায়। কাউকে রব্বুল আলামিন বড় সম্পদওয়ালা বানায় দেয়, কাউকে রব্বুল আলামিন বড় ক্ষমতাওয়ালা বানায় দেয়, কাউকে রব্বুল আলামিন বড় রাজনীতিবিদ বানায়, কাউকে বড় জ্ঞানী ডিগ্রিধারী বানায় দেয়। দুনিয়ার জীবনে যে যে লাইনে মেহনত করবে, মুজাহাদা করবে, আল্লাহ বলেন, ওয়া আলাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আমি রব্বুল আলামিন তার চেষ্টা এবং সাধনা অনুযায়ী সে যা চাইবে, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাকে তার মালিক বানাই দেই। ঠিক তেমন এক ভাই দুনিয়া পাওয়ার পর দুনিয়া পাওয়ার ফিরে পড়েছে, কিভাবে দুনিয়ার সম্পদ পাবে, কিভাবে দুনিয়ার ভেতর সে আরো বড় সম্পদশালী হবে, এই ফিকির করা শুরু করে দিয়েছে। আমি আল্লাহর রাস্তায় খরচ করে না, আমি আল্লাহ তাআলাকে মনে করে না, আখিরাতের চিন্তা করে না, খালি দুনিয়ার পিছনে শ্রম দেয়, সময়। আল্লাহ বলেন, জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাক। আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতর বড় বড় দুইটা আঙ্গুর বাগানের মালিক বানাই।
وحففناهما بنخل ওই আঙ্গুর বাগানের চতুর্পাশে আমি রব্বুল আলামিন খেজুর গাছ দিয়া বেষ্টন করে দিলাম। আল্লাহ বলেন ওয়াজআলনা বাইনাহুমা যারআ, ওই দুই বাগানের মাঝখানে আবার আমি রব্বুল আলামিন ক্ষেত খামার ফল ফসল করার জন্য চাষাবাদের জন্য অতিরিক্ত একটা ফসলি জমি চালে দিয়ে দিলাম। কারণ ওই ভাই দুনিয়া পাওয়ার পর দুনিয়ার এই প্রাচুর্য দেখে আঙ্গুর বাগানের মালিক হওয়ার জন্য সাধনা করেছে, শ্রম দিয়েছে, চেষ্টা করেছে, খেজুরের গাছ লাগিয়েছে, ফল ফসল করার জন্য জমি কিনেছে। আমি রব্বুল আলামিন তার চেষ্টার কারণে দুনিয়ায় এইরকম প্রাচুর্য দিতে লাগলাম। আল্লাহ বলেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, আমি রব্বুল আলামিন তার ওই দুই বাগানের ভেতর নিয়মতান্ত্রিক ফল ফসল দিতে লাগলাম। প্রত্যেক বছর আঙ্গুর বাগানে আঙ্গুর হয়, প্রত্যেক বছর খেজুরের গাছে খেজুর হয়, প্রত্যেক বছর নানা রকম মৌসুমে নানা রকম ফল ফসল হয়। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। আল্লাহ বলেন কখনো এমন হয় নাই সে অনেক চেষ্টা করেছে কিন্তু ফলাফল কম হয়েছে, এমন কোনদিন হয় না। বরং যেই উপায়ে চেষ্টা করেছে সে সেই উপায়ে কি হয়েছে, আমি রব তাকে সেইভাবেই তাকে সফল বানাতে লাগলাম, আমি রব তাকে সেইভাবে সফল বানাতে লাগলাম। ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, কখনো আমি রব্বুল আলামিন তাকে তার চেষ্টা অনুযায়ী কখনো তাকে ঠকাই নাই। দুনিয়ার বাগান বাড়ির মালিক হওয়ার জন্য, ফল ফসলের মালিক হওয়ার জন্য, খেজুরের মালিক হওয়ার জন্য, আঙ্গুরের মালিক হওয়ার জন্য সে জীবন ভর চেষ্টা করেছে। আমি রবটাকে দিতে লাগলাম, দিতে লাগলাম, দিতে লাগলাম। ধীরে ধীরে শুধু সম্পদ বাড়ে আর বাড়ে। সম্পদ বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া, আল্লাহর পক্ষ থেকে কাউকে সম্পদ বেশি দিয়ে দেওয়া, এর মানে এই না যে আল্লাহ অনেক পেয়ারা বান্দা, আল্লাহ অনেক প্রিয় বান্দা, বিষয়টা এমন না। সে পাওয়ার জন্য চেষ্টা করছে, দুনিয়ার তো কোনো দাম নাই, এই জন্য আল্লাহ দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশে একজন ধনী মানুষ আছে যার নাম হচ্ছে মুকেশ আম্বানি। নাম শুনছেন আপনারা? কারা কারা শুনছেন? অনেকে শুনছেন, অনেকে শোনেন নাই। মুকেশ আম্বানি ওই বেচারার ছেলে দিয়ে সামনে বিবাহের জন্য বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান করবে। ওই অনুষ্ঠানে সে খরচ করছে মাত্র 12,000 কোটি টাকা। কয় টাকা? 12,000 কোটি টাকা খরচ করছে বিবাহে না, বিবাহের আগে একটা আমাদের সমাজে একটা ভাইজানি অনুষ্ঠান হয় না, গায়ে মারামারি করে এটা রুটিরা পর্দারে কিছু নাই, এইরকম বিবাহ পূর্ব অনুষ্ঠান 12,000 কোটি টাকা খরচ করতেছে। চিন্তা করেন কি পরিমাণ অর্থ সম্পদ তার ব্যাংক ব্যালেন্স থাকলে সে এই ছোট্টখাট্ট অনুষ্ঠানে এত বড় অ্যামাউন্টে খরচ করতে পারে। তার গোটা সম্পদের পরিমাণ হচ্ছে 12 লক্ষ কোটি ডলার। টাকা টাকা ডলার, ডলার বুঝে $1 সমান সমান 123 টাকা বর্তমান বাজারে। কয় টাকা? 123 টাকা সমান $1। সে 12 লক্ষ কোটি ডলারের মালিক, তাহলে 12 লক্ষ কোটি গুণ 123, বাড়ি যে ক্যালকুলেটর হিসেব করে এত সম্পদের মালিক। এত সম্পদের মালিক কেন? জিবরিল আলাইহিস সালাম ভয় লাগে কথা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, সুন্নতি দাঁড়িয়ে আছে মুখে কি কর, হ্যাঁ কিছু নাই, মুশরিক, আল্লাহ রাসূল কিছু করে না, ঈমানই নাই। এত সম্পদ রব তাকে দিয়েছেন কেন? কারণ দুনিয়া পাওয়ার জন্য যেই উপায়ে চেষ্টা করা দরকার সে সেই উপায়ে চেষ্টা করছে, আল্লাহ তাকে দিয়েছে। এই জন্য আল্লাহ ওয়ালা হওয়া লাগে না, এই জন্য আল্লাহ তাআলার কাছে পেয়ারা হওয়া লাগে। দুনিয়া পাওয়ার সঠিক উপায়ে চেষ্টা করলে রব তাকে দিয়ে দেয়, কারণ এত বড় দাম নাই।
যদি দাম থাকতো এরা তো এক ঢোক পানিও পাইত না। আমার নবীর হাদিস, দুনিয়ার যে দাম, এই দাম যদি আল্লাহর কাছে মশার দানা পরিমাণ হতো, পৃথিবীতে কোনো না হলে আল্লাহ তাআলা এক ঢোক দুনিয়ার পানি পান করতেই দিতেন না। এগুলো দিয়ে দেয়, কোনো দাম নাই। তবে এই যে মুকেশ আম্বানি, ও আমার দুনিয়ার 1 নম্বর ধনী না, ও হলো 7 নম্বর ধনী। কয় নাম্বার? 7 নম্বর ধনীর অবস্থান দিলেই হয়। তার আগে কিন্তু আরো 6 জন আছে। সেই 6 অবস্থায় পৃথিবীর 1 নম্বর যে ধনী, তার নাম কি জানেন? ইলন মাস্ক। কি নাম? ইলন মাস্ক। রকেট বানায়, রকেট। আপনার তো মুদির দোকান, তাই না? আমি তো ভ্যান চালাই, কিসের ভয়, কত কিছু করি, তারপরে দিন ভর কষ্ট করে কয়টা টাকা কামাই। আর ইলন মাস্কের কিসের কোম্পানি? রকেট। রকেট বানায়, আসমানে রকেট বানায়, উপগ্রহ কেন্দ্র। স্পেস এক্স তার একটা সংস্থা আছে, রকেট নিয়ে মহাকাশ নিয়ে গবেষণা করে। ওই পৃথিবীর সর্বপ্রথম ব্যক্তি যে এমন রকেট বানাইছে যেটাকে রিইউজেবল, মানে পুনর্ব্যবহারযোগ্য। রকেট কখনো দ্বিতীয়বার ব্যবহার করা যায়, একবার ছেড়ে দিলে শেষ, ওয়ান টাইম ইউজ রকেট। কিন্তু সে একমাত্র ব্যক্তি পৃথিবীর ইতিহাসে যে রকেট আবিষ্কার করছে যেটা আসমানে যাবে আবার নাইয়া দুনিয়াতেও আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার। বিল গেটসের নাম শুনছেন? বিল গেটস। বিল গেটসের পকেট থেকে একবার $5,000 পড়ে গেছে। $5,000 পড়ে গেলে পিছন থেকে তার অ্যাসিস্ট্যান্ট টাকাটা উঠায় গেছে। বললেন যে স্যার, টাকা পড়ে গেল, আমি টের পাইনি, টের পাইছি, উঠান নাই কেন? তো বলে, আমি যে $5,000 জন্য কয়েক সেকেন্ড ব্যয় করে পিছনের থেকে ঘুরে টাকাটা উঠাবো, ওই কয়েক সেকেন্ড আমি $5 লক্ষ লাগাবো। তার মানে টাকা উঠানো মানে আমার লস। চিন্তা করে কি পরিমাণ টাকা কামায় না। আল্লাহ তাদের দিচ্ছে কেন? দুনিয়া পাওয়ার জন্য যে উপায় চেষ্টা সাধন করেছে, তারা ঠিক সেই উপায় চেষ্টা সাধনা করেছে, তাদেরকে মালিক বানাইছে। ঠিক তেমন এই ভাই দুনিয়া পাওয়ার পর দুনিয়ার পিছনে ছুটছে তো ছুটছে, আল্লাহ তার দুনিয়া দিচ্ছে তো দিচ্ছে। এক সময় দেখে বাগানে যে দেখে বাগান ভরা আঙুর, বাগান ভরা খেজুর, বাগান ভরা ফল ফসল, আর এই ফল ফসল বিক্রি করে ব্যবসা করে সে অনেক কিছু জীবনে অর্জন করেছে। এগুলো সে দেখে আর চোখ বড় হয়ে যায়, মন বড় হয়ে যায়, দেওয়ালের ভেতর, চিন্তার ভেতর, অন্তর নষ্টের ভেতর ধীরে ধীরে অহংকার ঢুকতে থাকে। অহংকার ঢুকতে থাকে, কারণ আল্লাহর সাথে সম্পর্ক নাই, আখিরাতের সাথে সম্পর্ক নাই, খালি দুনিয়া দুনিয়া। যখন অহংকার ভেতরে বাসা বাঁধতে লাগলো, এখন অহংকার তো দেখাইতে হবে আরেকজনের সাথে। এখন ওই যে আরেক ভাই যে দুনিয়া পাওয়ার পরে সব আল্লাহর রাস্তায় খরচ করতে শুধুমাত্র প্রয়োজন যতটুকু ততটুকু লাগছে, তার লাইফে আছে। ওয়া দাখালা জান্নাতা ওয়া হুয়া যালিমুন লিনাফসি। দেখে এর বাগানের ভিতর ঢুকছে, দেখ আমার বাগানে কত কিছু, সুবহানাল্লাহ, আমি কত কিছু মালিক হই। অহংকার করে করে সে তার ভাইকে বলে, فقال لصاحبه وهو يحاور, ওই দুনিয়াদার ভাই তার অপর ভাইকে অহংকার করে করে বলে, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, হে আমার ভাই, আমি দেখ তোর চাইতে অনেক বেশি সম্পদের মালিক, আমি তোর চাইতে অনেক সম্মানের মালিক, জীবন ভর কত অর্থ উপার্জন করেছে, জীবনে কত কিছুর মালিক হয়েছে, কত সম্মান পদ মর্যাদা অর্জন করেছি। তোর আর আমার সম্পদ অনেক এরকম ছিল, তুই সাদকা করে দিলি, আল্লাহর রাস্তায় খরচ করে দিলি, কে এমন তোর চাইতে সম্পদ অনেক বেশি। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, বাগানের ভেতর ঢুকে বাগানের সম্পদগুলো দেখে আর অহংকার করে। অহংকার করে করে অন্য ভাইয়ের সামনে বলে, আমি তোর চাইতে ধনী, তোর চাইতে বড়, তোর চাইতে সম্পদশালী, ক্ষমতা। জীবন ভর আল্লাহর হুকুম মানি নাই, আল্লাহর রাস্তায় খরচ করি নাই,
জীবন ভর আখিরাতের কোনো পরোয়া করি নাই, হালাল হারামের দিকে তাকাই নাই, শুধু দুনিয়ার পিছনে ছুটেছি। দুনিয়া অর্জন করো না, আল্লাহর হুকুম এত লঙ্ঘন করো না, আল্লাহর বিরুদ্ধে যেমন নাফরমানি এত করো না। যদি রব্বুল আলামিন বলতে কেউ থাকতো তাহলে তো আমার এই ধন সম্পদ প্রাচুর্যগুলো ধ্বংস হয়ে যেত। কই ধ্বংস তো হয় না। অহংকার করতে করতে আল্লাহকে অস্বীকার করতে লাগলো, বলতে লাগলো মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। হে আমার ভাই, আমার তো মনে হয় কোনদিন আমার এই সম্পদ ক্ষমতা ধ্বংস হবে না। ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, আমার তো মনে হয় কোনদিন কিয়ামত বলতে কিছুই হবে না। কারণ যে রবের জন্য তুমি দুনিয়ার সব খরচ করে দিলা, সেই রবের হুকুম লঙ্ঘন করে দুনিয়া বানাইলা। আল্লাহ যদি থাকতোই তার হুকুম লঙ্ঘন করার কারণে তো আযাব আসতো, তার হুকুম লঙ্ঘন করার কারণে তো আমি বিপদে পড়তাম, তার বিরুদ্ধাচরণ করার কারণে, তার নাফরমানির কারণে আমার এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার প্রাচুর্য, এই বাগান বাড়ি ক্ষেত খামার ফল ফসলগুলো ধ্বংস হয়ে যেত, তিনি আযাব দিতেন। বুঝা গেল আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর গোলাম যখন অহংকারী হয়ে যায়, অহংকার, মনে রাখবেন ওই অহংকার ধীরে ধীরে তার দিলের ভেতর কুফরি ঢুকায় দেয়। কুফরি এক সময় সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা শুরু করে দেয়। এই জন্য ইবলীস অহংকার করেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ বলেন ইস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলীস অহংকার করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের দলভুক্ত করে দিলেন। কারণ যে অহংকার করে সে আল্লাহর প্রকৃত গোলাম হতে পারে না। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন যারা রহমানের গোলাম, আমি আল্লাহর গোলাম, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিন দিয়ে চলার সময় কখনো অহংকার করে চলে না, বরং নরম হয়ে চলে। আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে গোলাম খবরদার মানুষের সামনে গাল ফোলা রাখা, তার মানে অন্যের সামনে অহংকার দেখাওয়া। অহংকার করবা না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিন দিয়ে অহংকারের মতো চলবা। আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদ, গোলাম যতই তুমি অহংকার করো না কেন, অহংকার করে চলে চলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনটাকে তুমি ভেঙে ফেলতে পারবা। রব বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি নিজেকে যত বড় মনে করো না কেন, আমি রবের বানানো উঁচা উঁচা পাহাড়গুলোর সমান কোনদিন বড় হতে পারবা না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যে অহংকার করবে, দম্ভ দেখাবি, নিজেকে বড় মনে করবি, আল্লাহ বলেন আমি তাকে মহব্বত করি না, ভালোবাসি না। রব বলেন ওয়াকসিদ ফীহি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, হে গোলাম জমিন দিয়ে চলার সময় নরম হয়ে চলবা। ওয়াগদুদ মিন সাওতিক, বলার সময় নরম হয়ে বিনয়ের সাথে বলবা। অহংকার করবা না, ওয়ালাহুম কিবরিয়া, অহংকার একজন করবে, চিৎকার করে বলেন তার নাম কি? আল্লাহ বলেন আল কিবরিয়া উরিয়া, অহংকার হলো আমি আল্লাহর চাদর, এই চাদর নিয়ে যে কানাকানি করবি, আল্লাহর কসম সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনদিন জান্নাতে যাবে না। মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার কলবের ভেতর যাররা পরিমাণ অহংকার থাকবে। কাজে অহংকার করা যাবে, জোরে বলে করা যাবে, করবে কে?
অহংকার কে করবে? কারণ সকল ক্ষমতার মালিক কে? আবার বলেন কি? আবার বলেন কি? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক কে? এই বিশাল আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব কিছু কার হুকুমে চলে চলে কর। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ হাতে সব ধরনের ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা প্রয়োগ করতে পারি। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দিয়ে দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চাই কাম ধরে ক্ষমতা দিয়ে নামাই দিই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দিয়ে দেই। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাই ইজ্জতি করে দেই। রব বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চাই আমি কন্যা সন্তান দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই পুত্র সন্তান দেই। আল্লাহ বলেন আও ইযাববিহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই আমি কন্যাও দেই পুত্রও দেই দুটোটাই দেই। রব বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি রব্বুল আলামিন যাকে চাই কোনো সন্তান না দিয়া নিঃসন্তান বান্দা বানায় রাখি। কে পারে জোরে কর? রব বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা, আমি রব্বুল আলামিন যদি কাউকে পাকড়াও করতে চাই, আমি রব্বুল আলামিন যদি কাউকে বিপদে ফেলতে চাই, আমি রব্বুল আলামিন যদি কারোর জন্য ভয়ঙ্করতম আযাব বরাদ্দ করতে চাই, যদি কারোর জন্য ক্ষতি চাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমি আল্লাহর ওই ক্ষতি থেকে তাকে বাঁচাতে পারি। রব বলেন ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আমি রব্বুল আলামিন যদি কারো মঙ্গল চাই, যদি কারো সম্মান চাই, যদি কারো মর্যাদা চাই, যদি কারো ভালো চাই, আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া এই ফজিলত, আমি আল্লাহর দেওয়া এই অনুগ্রহ করুণা থেকে পৃথিবীর কোনো পরাশক্তি নাই তাকে বঞ্চিত করতে পারবি। সুবহানাল্লাহ। রব বলেন আমি হলাম এমন জাত, আমার যা ইচ্ছা চাই, আমি আল্লাহ যা চাই তাই করি। কাজেই এত ক্ষমতার মালিক যিনি সমস্ত ক্ষমতার উৎস, সেই আল্লাহই একমাত্র অধিকার রাখে অহংকার করা। হুয়াল মুতাকাব্বির, তিনি হচ্ছেন অহংকারী না। অহংকার করবে তো করবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কোন মাখলুক, কোন বান্দা, কোন গায়রুল্লাহ অহংকার করার অধিকার নাই। কারণ অহংকার করলে সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক যেমন এই লোকটা নাস্তিক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, বলে যে আমার মনে হয় না কোনোদিন আমার এই সম্পদ ধ্বংস হবে। কে করবে? আল্লাহ করবে। আল্লাহ আছে থাকলে যদি কত কিছু হইতো, আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানি না, আল্লাহ হওয়ার মানি করি, খাওয়া ধারণ দেখি না, সম্পদ খালি বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। কাজে আল্লাহ তাআলা বলতে কিছু নেই। এখন হয়তো ওই রকম ভাবে আমরা আল্লাহ নাহরমানির কথা বলি না, কিন্তু আমাদের রাস্তা ফেরাই খেয়ে যে লোকটা সুদ খায়, সুদে হুজুর রাসূল আমাকে এলাকায় প্রথম রাকাতের নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, তাবলীগে যায়, আবার সুদেও না খায়। এরকম আল্লাহ আছে না? আল্লাহ হেফাজত করে। সুদ খায়, ওর সুদ খাওয়ার ধরনটা এমন কেমন যেন আল্লাহ তাআলা কোনোদিন ওরে ধরবে না, কোনোদিন কিচ্ছু বলবে না, কোনোদিন ওর কোনো আযাব গজব আসবে না। কারণ আল্লাহ হুকুম মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি আছে, মুড়ি দাঁড়িয়ে আছে, একটু সুদ খেলে কি হয়েছে? আল্লাহর হুকুম মতো মানে, আল্লাহর পাশে নেয় বাবা। আল্লাহ হেফাজত করে। মনে রাখবেন, আপনি আল্লাহর হুকুম মানবেন আর বান্দারে ভাগাবেন। এই যে সুদ যে খান, এটা আপনি বান্দার হক নষ্ট করেন। তার কাছে পাবেন আপনি 10 টাকা, কিন্তু আপনি তার কাছ থেকে নিচ্ছেন 20 টাকা, সুদের টাকা অতিরিক্ত নিচ্ছে, এটা তার হক নষ্ট করলেন। এই যে বান্দার হক নষ্ট করলেন, ঘুষ খাইলে বান্দার হক নষ্ট করলেন। অন্যায় হয় আরেকজন নারীর সাথে জিনার বিচার করলেন, আরেক নারী আল্লাহর বান্দির হক নষ্ট করলেন। এই যে আল্লাহর হুকুম ঠিকই মানলেন, বান্দার হক নষ্ট করলেন, ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বললেন তাতাদরুন আল মুফলিস, সাহাবীরা জানো অসহায় কারা কারা? সাহাবায়ে কেরাম বললেন
আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। অসহায় বলতে আমরা এমন কাউকে জানি যার কাছে দিনার দিরহাম টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কিছু নেই, এইরকম মানুষকে আমরা অসহায় মনে করি, গরিব অসহায় মনে করি। কিন্তু চিৎকার করে বললেন যার দুনিয়াতে কেউ নেই তার কে আছে? আল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাম তাদের ওই উত্তর গ্রহণ করেন। আল্লাহ নবী বলে সত্যিকারের অসহায়কে শোনো। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামah বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত। আমার উম্মতের ভেতর সত্যিকারের অসহায় হলো ওই লোকটা, যে লোকটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবে, নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ তাবলীগ নানা রকম নেক আমল নিয়ে আমাদের সামনে যাবে। তুমি বলেন ইয়াতি কাদ সাকাবা হাদা ওয়া কাযাবা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা হাদা ওয়া দারাবা হাদা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, বলবে রব এই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত করতো, সবই করতো, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের সাথে এমন কিছু আচরণ করেছে, কষ্ট পেয়েছি, হক নষ্ট হয়েছে, অভিযোগ দেওয়ার কোনো জায়গা পাইনি, তার বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করতে পারিনি। আজকে তোমার দরবারে কিছু অভিযোগ আছে। কি অভিযোগ? একজন বললে রব দুনিয়ায় থাকতে আমাদের গালি দিছিল, গালি। আরেকজন বলল দুনিয়ায় থাকা অবস্থা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে অথবা মিথ্যা অপবাদ দিয়েছে। আরেকজন বললে আল্লাহ অন্যায় ভাবে আমার সম্পদ মেরে খেয়েছে, এর সুদ যারা খায়। আরেকজনের সম্পদ মেরে খাওয়ার গুনাহ হবে, কারণ ওই টাকার মালিক তো আপনি, আপনি অন্যায় ভাবে তার কাছ থেকে নিচ্ছেন। অবশ্য যেই বেচারা তার কাছ থেকে ঋণ নিছে সেও তো সুদের উপরেই নিছে, সে বসা আমরা ধরা খাবে না, তারও খবর আছে। অবশ্য মানুষ অনেক সময় বিপদে পড়ে এই সমস্ত সিচুয়েশন পরিস্থিতি শিকার হয়, সমাজ কিভাবে নোংরা হয়ে গেছে। কিন্তু আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে পরিবর্তনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অন্যথায় সমাজ সংশোধন হবে না, আমরা সবাই ধরা খেয়ে যাবো। এক লোক বলবে আমার কাছ থেকে অন্যায় ভাবে সম্পদ খেয়েছে, আরেক লোক বলবে আমাকে অন্যায় ভাবে আঘাত করেছে, আরেক লোক বলবে আমাকে অন্যায় ভাবে খুন করেছে। এক একজন এক একটা অভিযোগ করবে। নবী বলেন ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি। আল্লাহ তাআলা ওই লোকটা নামাজ রোজা হজ যাকাত যা কিছু করছে এই নেকিগুলো ভেঙে ভেঙে কেটে কেটে অভিযোগ যারা করবে এদেরকে দিয়ে বিচার হবে, অভিযোগকারীদেরকে নেকি দিতে আল্লাহ নবী বলেন ফাইন ফুরিয়াত হাসানাতু, তার নেকিগুলো সব ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ফালামা ইউকদা মা আলাইহি, অথচ তখন বিচার দেওয়ার জন্য, অভিযোগ করার জন্য লোক লাইনে দাঁড়ায়। উখিরা খাতায়াহুম, যেহেতু নেকি নেই, অভিযোগ যারা করবে তাদের গুনাহগুলো নেওয়া হবে, বা তুই হাত আলাইহি, তার কাছে ওই গুনাহগুলো দিয়ে দেওয়া হবে। এক সময় দেখা যাবে তার ওই নেক আমলের জায়গায় গুনাহের পাহাড় হয়ে যাবে। আল্লাহ নবী বলেন সুম্মা তুলিহা ফিন্নার, তারপর তাকে ধরে জাহান্নামের আগুনে ফেলা হবে। নবী বলেন এই লোকটা হলো সবচাইতে বড় অসহায়, যেই দিন সে সমস্ত নেক আমল নিয়ে আমাদের সামনে যাবে, তারপর তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহায় হবেন না, সহযোগী হবেন না, তার জন্য রহমত করবেন না, দয়া করবেন না, জাহান্নামের আগুনে পোড়াবে শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে। এজন্য খবরদার আল্লাহর বান্দাকে ঠকানো যাবে না। আল্লাহ তাআলা হকের সাথে সাথে বান্দার হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। তো যে কথা বলছি এই বেচারা তো অহংকারী হয়ে গেছে, অহংকার করে বলতেছে আল্লাহ আমার সম্পত্তি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। এতক্ষণ পর্যন্ত তার অহংকার দম্ভ এইগুলো সব অন্য ভাই শুনছে, কোনো উত্তর দেয়। কিন্তু শেষে যখন আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে এরকম ভয়াবহ মন্তব্য করল, এখন আসে চুপ থাকতে পারে, এখন অন্য ভাই উত্তর দেওয়া শুরু করল। আল্লাহ বলেন فقال له صاحبه وهو يحاور, অন্য ভাই তার ওই দম্ভ অহমিকার উত্তরে বলতে লাগলেন হে আমার ভাই তুই সম্পদ নিয়ে অহংকার করলে কিচ্ছু বলি না, ক্ষমতা নিয়ে অহংকার করলে কিচ্ছু বলি না, এত এত অহংকারী কথাবার্তা আমাকে তুই শোনাইনি, কিচ্ছু বলি নাই।
কিন্তু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, শেষ পর্যন্ত তুই করলি তুই ওই আল্লাহকে কেমনে অস্বীকার করলি? ওই আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে এত বড় দৃশ্যটা কেমনে দেখায়? কেমনে তুই এই কুফরি করতে পারলি? ওই আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতে পারলি? আল্লাযী খালাকাকা মিন তুরাব, যে রব তোকে সামান্য মাটি থেকে বানায়। তুই যে অহংকার করলি, তুই তো মাটি ছিলি, মাটি, ওই মাটি থেকে আমাদেরকে কে বানাইছে? সুম্মা মিন নুতফা, তুই অহংকার করলি অথচ ওই রক্তকে নাপাক বীর্যের পানি থেকে বানাই। সুম্মা সাওয়াকা রাজুলা, তুই অহংকার করলি অথচ ওই রক্তকে পরিপূর্ণ যুবক নওজোয়ান মানুষে পরিণত করেছে। কেমনে পারলি অহংকার করতে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাসকুরা। আল্লাহ বলেন, এই মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন এই মানুষগুলা কোনো অস্তিত্বই ছিল না, এই মানুষগুলার নাম গন্ধ ছিল না, উল্লেখ করার মতন কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি রব্বুল আলামিন জমাটবদ্ধ বীর্যের ফোঁটা থেকে এই মানুষকে অস্তিত্ব দান করলাম। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ওই বীর্যের ফোঁটাকে আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড বানাইলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই রক্তপিণ্ডকে মায়ের গর্ভে গোশতের টুকরা বানাইলাম। ফাখালাকনাল মুদগাতা ইযাম, ওই গোশতকে পরিবর্তন করে আমি হাত দিয়ে বানাই। আল্লাহ বলেন, ওই হাড্ডির কঙ্কালকে আমি রব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতের চাদর দিয়ে সুন্দর করে আবৃত করে মানুষের দেহ বানাইলাম। আল্লাহ বলেন, সুম্মা আনশানাহু খালকান আখar, ওই মানুষের দেহটাকে আবার সুন্দর করে ডেকোরেশন করলাম, সাজাইলাম। যেই জায়গায় চোখ লাগালে সুন্দর লাগবে ওই জায়গায় চোখ লাগাইলাম, যেই জায়গায় জবান লাগাইলে সুন্দর লাগবে ওই জায়গায় জবান দিলাম, যেই